একেবারে ভিন্নধর্মী একটা দৃশ্য আজকে চোখে পড়েছে স্টেডিয়াম এলাকাতে। আপনারা জানেন যে গুলিস্তানে বেশিরভাগ ক্রীড়া ফেডারেশন এবং প্রায় 40টার বেশি ক্রীড়া ফেডারেশন এই গুলিস্তানের মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম এবং পাশে জাতীয় স্টেডিয়াম ঘিরে। এবং এখানে এরকম দৃশ্য কখনো দেখা যায়নি যে কোনো প্রশাসক কিংবা জাতীয় ক্রীড়া পরিষদের কোনো পরিচালক কিংবা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের এর আগের কথা বলছি আমি বিগত বছরগুলোতে যে কোনো মন্ত্রী বা সচিব উপসচিব কাউকে দেখা যায়নি যে ঝটিকা সফরে আসার। আজকে আমরা যে দৃশ্যটা দেখলাম, হঠাৎ ঘুরতে ঘুরতে দেখছি যে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ক্রীড়া জাহিদ পারভেজ চৌধুরী, তাকে দেখছি হঠাৎ এবং কাছে গিয়ে দেখলাম যে তিনি প্রত্যেকটা রুম ঘুরে ঘুরে দেখছেন, প্রত্যেকটা ভবনে গিয়ে প্রত্যেকটা ফেডারেশনের অফিসে গিয়ে দেখছেন যে কার কী সমস্যা, কোথায় কী প্রবলেম রয়েছে। এখানে অসংখ্য প্রবলেম, অসংখ্য জরাজীর্ণ অবস্থা আমরা জানি, এগুলো নিয়েই চলছে আমাদের ক্রীড়া ফেডারেশন। কিন্তু এগুলো আসলে এগুলোকে যে সারানোর ব্যবস্থা বা এগুলো যে সঠিক ট্রিটমেন্ট, সেটা আমাদের চোখে এর আগে কখনো তেমনভাবে পড়েনি। আজকে যে দৃশ্যটা চোখে পড়েছে তাকে দেখেছি আমরা প্রত্যেকটা ফেডারেশনে গিয়ে তিনি সেগুলোর খোঁজ খবর নিচ্ছেন, কথা বলছেন কর্মকর্তাদের সাথে, সেগুলো নিয়ে একটু তার সাথে কথা বলতে চাই। জাহিদ ভাই, দেখলাম আপনাকে হঠাৎ করেই কোনো রকমের কোনো নোটিশ ছাড়া, কোনো রকমের কোনো আগাম কোনো বার্তা ছাড়া আপনাকে দেখলাম চলে এসেছেন। এটা আসলে কেন বা কি দেখছেন আপনি এসে? আসলে আমাদের ফেডারেশনগুলোর অব্যবস্থাপনা আছে। আমরা অনেক অভিযোগ পেয়েছি, সাথে সাথে আমরা গত দুদিন যাবৎ আমরা ফেডারেশনের কর্মকর্তাবৃন্দদের সাথে আমরা মত বিনিময় করেছি। সো ওই মত বিনিময়ে অনেক ওনাদের কোনো আবদার বলেন বা অভিযোগ বলেন, অনেক অনুযোগ আমরা পেয়েছি। এই পরিপ্রেক্ষিতে আমি হঠাৎ করে ভিজিট করতে এসেছি, কারণ যাতে কেউ প্রিপারেশন না নিতে পারে, কি অবস্থায় আসলে আছে বাস্তব অবস্থার চিত্রটা আমি দেখতে চেয়েছি। আর সাথে সাথে আমরা কিছু নোট নিয়েছি কিভাবে আমরা যারা যে জায়গাগুলো বরাদ্দ আছে, অফিসগুলো বরাদ্দ আছে, এগুলো কীভাবে সংস্কার করা যায় বা আরও কীভাবে বড় করা যায়, অন্যকে কোথায় প্রোভাইড করা যায়। আমরা ইতিমধ্যে জানেন আমরা একটা পুরা এই স্টেডিয়াম পাড়াগুলোকে নিয়ে আমরা একটা বৃহৎ প্ল্যান করেছি, যাতে এখানে একটা স্পোর্টস বান্ধব একটা পরিবেশ তৈরি হয়। সো এটা প্রেক্ষাপট বিবেচনা করে আমরা ভিজিট করছি এবং অলরেডি আমরা একটা ডিজিটাল সার্ভে করার জন্য দিয়ে দিয়েছি। এইখানে আমরা সবুজায়ন থেকে শুরু করে যাতে সন্ধ্যার পর, যেটা আমাদের মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক বলেছেন, এই স্টেডিয়াম পাড়াতে যাতে পরিবার নিয়ে এসে খেলাধুলা উপভোগ করতে পারে এবং খেলাধুলার যে একটা পরিবেশ, এটা আমরা এখানে তৈরি করতে চাই, যার কারণে আমি আজকে এই ভিজিটে এসেছি। এমনি যে আপনি ঘুরলেন, বিভিন্ন রুমে রুমে গেলেন, আপনি বিভিন্ন ফেডারেশনের কক্ষে গেলেন, কি চোখে পড়েছে আপনার? আপনি কতটা আসলে কি আশাবাদী হলেন নাকি হতাশ হলেন নাকি কি দেখলেন আসলে? আসলে আমি একজন খেলোয়াড় ছিলাম, এই পরিবেশ দেখে আমি আসলে হতাশ। এই পরিবেশে আসলে একটা ভালো স্পোর্টস সম্ভব না। সো আমাদের এই খেলার যে পরিবেশ, যে একটা ফেডারেশন কর্মকর্তা এসে বসবে, যে খেলোয়াড়দের ক্যাম্প আমি ঘুরে ঘুরে দেখলাম, তো তাদের যে এই কষ্ট করে থাকা, এই দিয়ে তো তাদের ভালো পারফরমেন্স আশা করা যায় না। সো আমরা চিন্তা করছি, অলরেডি আমরা কমলাপুর স্টেডিয়ামে ভিজিট করেছি, এখানকার সমন্বয় করে আমরা যাতে এই ফেডারেশনগুলোর জন্য জায়গা আরও বৃহৎ আকারে দিতে পারে, বরাদ্দ করতে পারি, যাতে তারা প্ল্যান, অ্যাকচুয়ালি স্পোর্টসের প্রয়োজন প্ল্যান, তারপর গিয়ে বাস্তবায়ন করতে হবে। ওই প্ল্যান করার জন্য আমাদের পর্যাপ্ত জায়গা দিতে চাই এবং এখানকার পরিবেশটা আমরা ফিরিয়ে আনতে চাই। এখানে আসলে ওই পরিবেশটা নাই, স্পোর্টসের পরিবেশটা নাই। ভেতরের পরিবেশ তো দেখেছেন, বাইরের পরিবেশ সম্পর্কে কতটুকু ধারণা আছে আপনার? এখানে আপনি দেখবেন যে দোকানগুলো যে আছে, তাদের তো শুধু আপনার দোকান ভাড়া দিয়েছেন, কিন্তু তারা মনে করছে যে দোকানের সামনে যতদূর জায়গা আছে সবগুলোই তাদের। আপনি গিয়ে দেখবেন জিনিসপত্র এমনভাবে রাখা, একজন রুচিশীল দর্শক যে স্টেডিয়ামে আসবে কখনোই আসতে চাইবে না। সেটা কি আপনি দেখেছেন কি, আপনার চোখে পড়েছে কিনা, বা এই বিষয়ে আপনারা কি উদ্যোগ নেবেন? রাইট, এটা আপনি জানেন গত কয়েকদিন আগে অলরেডি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, সাথে ডিএমপি কমিশনার এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব সহ সবাই আমরা অলরেডি ভিজিট করেছি এবং আমরা এখানে আপনারা দেখতে পেয়েছেন একটা অব্যবস্থাপনা আছে এইখানে। আপনি যেটা বলেছেন সেটা সঠিক। এখানকার যারা দোকানপাট আছে তাদের সামগ্রীতে যেটা যাতায়াতের রাস্তা, সেটা পর্যন্ত বন্ধ করে দেয়। সো দর্শক আসার মতো একটা পরিবেশ এখানে নেই। সো এটা নিয়ে অলরেডি আমরা সিদ্ধান্ত নিয়েছি, অলরেডি আমাদের টিম এখানে কাজ করছে। সো আমরা এখানে সিকিউরিটি সিস্টেম ডেভেলপ করার জন্য পুলিশ বক্স থেকে শুরু করে সিসি ক্যামেরার আওতানা, যাতে নিরাপত্তার জন্য, মাদককে এখানে নির্মূল করার জন্য আমাদের এখানে প্রশাসনিক টিম থাকবে। সাথে সাথে আমরা একদম সেন্ট্রালভাবে আমরা সিসি ক্যামেরার আওতাধীন নিয়ে আসবো, যে এআই যে সিসি ক্যামেরা আছে, যাতে অপরাধী শনাক্ত করতে পারি। ওই পরিবেশ আমরা করার জন্য অলরেডি ডিজিটাল সার্ভে করছি। তা আশা করছি আপনারা কিছুদিনের মধ্যে এর বাস্তব চিত্র দেখতে পাবেন।
ওইটা একটু জানতে চাই, এর আগে কখনো এরকম উদ্যোগ চোখে পড়েনি? আপনাকে খুবই সাধুবাদ যে আপনি এরকমভাবে এসছেন বা এগুলো পরিদর্শন করছেন। নিশ্চয়ই সেটা একটা আশান্বিত করছে সবাইকে, ক্রীড়াঙ্গনের যারা রয়েছেন। বাট কত দিনের মধ্যে এটা আসলে দৃশ্যমান হবে? মানে যারা আপনার কথা শুনছেন এই মুহূর্তে বা দেখছেন, যারা আপনার কথা শুনে হয়তো আশা দেখছেন, আশার একটা মানে কি বলবো, সামনে একটা ভালো কিছু দেখতে পাচ্ছেন, কত দিনের মধ্যে আপনারা কাজটা শুরু করবেন? রাইট, আমাদের টার্গেট হচ্ছে উইদিন 6 মান্থস আমরা যাতে এটা করতে পারি, কারণ আমরা যদি একটা স্থায়ী কিছু করতে চাই একটু সময়ের প্রয়োজন আছে। আমরা অমনভাবে করতে চাই, লোক দেখানো কিছু করতে চাই না। আমরা করতে চাই যেটা আমরা সবাই স্পোর্টসকে ভালোবাসি, আপনাদের সহযোগিতা আছে। আমরা আশা করছি এই জায়গাটাকে আমরা একদম একটা মানে উদাহরণস্বরূপ তৈরি করতে চাই। এটার মাধ্যমে প্রত্যেকটা জেলায় আমরা মেসেজ দিতে চাই স্পোর্টসের পরিবেশ এই ধরনের থাকতে হবে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। একটু পুষ্কর হিসেবে মিমো আমার সাথে রয়েছেন। মিমো, আপনি তো অনেকদিন ধরে খেলছেন, সিনিয়র ক্যাম্পেইনার দলের। আপনার এই প্লেয়িং ক্যারিয়ারে কখন কি এরকম দৃশ্য দেখেছেন যে কর্মকর্তারা নিজেরা এসে আপনাদের রুম পরিদর্শন করেছেন বা এগুলো সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন? আসলে আমি আজকে যেটা দেখলাম, আমি কখনো ভাবতে পারি না যে এভাবে জাহিদ চৌধুরী পারভেজ ভাই আসবে। তো এর আগে অতীতে কোনোদিন এভাবে হয় নাই, তো এটা দেখে খুব ভালো লাগছে। এখন উনি যে নিজের চোখে দেখে গেছেন এগুলো, যেগুলো খারাপ দিক এগুলো অবশ্যই আমি মনে করি উনি নিজ থেকে উদ্যোগ নেবেন ভালো করার জন্য। আপনাদের প্রবলেমের কথাগুলো কি ওনাকে বলতে পেরেছেন বা উনি শুনেছেন? আসলে আমাদের হকির তো অনেক প্রবলেম, তো এগুলোর তো সবগুলো বলা সম্ভব না। আসলে আসলে উনি নিজের চোখে দেখে গেছেন আজকে, তো আশা করি পরবর্তীতে উনি উদ্যোগ নেবেন এগুলো। এই উদ্যোগটাকে আপনার মানে প্লেয়ার হিসেবে কেমন লেগেছে? আজ এ প্লেয়ার, যেটা বলেন যে এর আগে কখনো দেখেন নাই এবং তিনি নিজে দেখেছেন, খোঁজ খবর নিয়েছেন, শুনেছেন, আপনাদের সাথে হয়তো কথা বলেছেন, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এবং কতটা আসলে স্পোর্টসের জন্য গুরুত্বপূর্ণ ছিল? বিষয়টা আসলে আমি ভালো দিক দিয়ে দেখছি, কারণ আপনারা দেখেছেন যে এই সরকার আসার পরে যেগুলো উদ্যোগ নিয়েছে ক্রীড়ার ক্ষেত্রে, তো আশা করি আমি সামনে যদি এভাবে চলতে থাকে সরকার, তাহলে আশা করি আমি সামনে স্পোর্টসের আরও অনেক ভালো হবে। থ্যাংক ইউ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ক্রীড়া জাহিদ পারভেজ চৌধুরী এবং পুষ্কর হিসামিমো, জাতীয় হকি দলের সিনিয়র ক্যাম্পেইনার ফরওয়ার্ড। তারা আসলে কথা বলছিলেন এবং এই ধরনের দৃশ্যটা আসলে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় যে এটাই হওয়া উচিত, যে তারা আসলে কর্মকর্তা যারা রয়েছেন, যারা কর্তৃপক্ষ রয়েছেন, তারা আসলে এই বিষয়গুলো সম্পর্কে খোঁজ খবর নেবেন। এবং জাহিদ পারভেজ চৌধুরী যেটা বললেন যে তিনি প্লেয়ারদের থাকার জায়গা দেখেছেন, ফেডারেশনগুলো দেখেছেন, সেগুলো যেই মানের হওয়ার কথা ছিল সেগুলো সে অবস্থায় নেই। এবং এই বাজে অবস্থায় থেকে প্লেয়াররা কিভাবে আসলে পারফর্ম করবেন, তাদের থাকার জায়গায় ঠিক মতো নেই, একটা ঘিঞ্জি পরিবেশের মধ্যে তারা থাকেন। তো সেখান থেকে বের করে নিয়ে আসার চেষ্টা তারা করবেন এবং উইদিন 6 মান্থস, তিনি বলেছেন 6 মাসের মধ্যেই হয়তো সেগুলো দৃশ্যমান হবে, যেখানে আসলে সিসি ক্যামেরা স্থাপন এবং তাদের জায়গা বাড়ানো এবং সেগুলোকে উপযুক্ত করে গড়ে তোলা, আধুনিকায়ন করে গড়ে তোলা, সেই ব্যবস্থাগুলো তারা করবেন। এবং সেই আশ্বাসটাই আমরা আসলে শুনলাম তার মুখ থেকে। এখন সেগুলো আসলে কার্যত শুরু হলে বা সেই পরিবেশ ফিরিয়ে আনতে পারলে তখনই হয়তো বা বলতে পারবো যে তার এই যে ঝটিকা সফরে আসা কিংবা এগুলো পরিদর্শন করে সেটা সার্থক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.